কাউসার, শ্রদ্ধা নিবেদনের কি কর্মসূচি দেখতে পাচ্ছেন? আজ তো মহান স্বাধীনতা দিবস, জানতে চাই আপনার কাছ থেকে। শাওন, সূর্যোদয়ের সাথে সাথে বরিশালে মহান স্বাধীনতা দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বরিশাল জেলা প্রশাসক সংলগ্ন যে মুক্তিযুদ্ধ স্মৃতিফলক রয়েছে, অর্থাৎ মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মরণে যে স্মৃতিফলকটি রয়েছে, সেই স্মৃতিফলকে সকাল থেকে ফুলের শ্রদ্ধা জানানো হচ্ছে বীর শহীদদের প্রতি এবং বিভাগীয় কমিশনার ফুলের শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা এখানে শুরু হয়। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসন, ডিআইজি, পুলিশ কমিশনার থেকে শুরু করে সরকারি যে কর্মকর্তারা রয়েছেন তারা এখানে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন এবং ধীরে ধীরে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, কর্মচারীরা এখানে আসছেন এবং পর্যায়ক্রমে ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন এবং এর পরপরই বরিশালের যারা সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন তারা মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে তারা কীর্তনখোলা নদীর তীরে যে বদ্ধভূমি রয়েছে সেই বদ্ধভূমি স্মৃতিফলকে তারা ফুলের শ্রদ্ধা জানাবেন এবং সকাল 9টায় বেলস পার্ক ময়দানে মহান স্বাধীনতা দিবসের কিছু কর্মসূচি রয়েছে এবং এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান রয়েছে বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও মহান স্বাধীনতা দিবসের নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং নৌবাহিনীর পক্ষ থেকেও একটি তাদের যে যুদ্ধ জাহাজ সেটি দুপুরের পর থেকে কীর্তনখোলা নদীর তীরে উন্মুক্ত করা হবে এবং যারা সাধারণ মানুষ রয়েছে তারা সেই নৌবাহিনীর জাহাজটি ঘুরে দেখতে পারবেন এবং যে ধর্মীয় যে মসজিদ থেকে শুরু করে যে উপাসনাগুলো রয়েছে সেখানেও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে এবং বেশ কিছু জায়গায় আমরা যতটুকু জানি যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিলেরও আয়োজন করা হয়েছে। অর্থাৎ আজ দিনভরই নানা আয়োজনের মধ্য দিয়ে যে মহান স্বাধীনতা দিবস সেটি পালন করা হচ্ছে এবং যারা এখানে ফুল দিতে এসছেন সরকারি বা বেসরকারি কর্মকর্তারা রয়েছেন বা বিভিন্ন বেসরকারি পর্যায়ের বা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বলেছেন যে স্বাধীনতার এত বছরে এসে যে স্বাধীনতার যে মূল উদ্দেশ্য বা বিজয়ের যে উদ্দেশ্য সেটি পূরণ না হলেও অনেকটাই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং যে এগিয়ে যাওয়ার যে ধারা এটি অব্যাহত থাকলে যে লক্ষ্য নিয়ে 30 লক্ষ শহীদের বিনিময়ে এই বাংলা স্বাধীন হয়েছিল বা আমরা যে বিজয় পেয়েছিলাম সেটি অর্জন হবে এবং তারা বলছেন যে সবার আগে দেশকে প্রাধান্য দিয়েই সবাইকে চলতে হবে এবং যদি দেশকে প্রাধান্য দেওয়া হয় সেক্ষেত্রে আসলে স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সেটি পূরণ হবে এবং সকাল থেকে ধীরে ধীরে বিভিন্ন প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আসছেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাও এখানে তাদের ফুলের শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের প্রতি এবং আজ দিনভর নানা কর্মসূচি রয়েছে যেহেতু আসলে রমজান মাস চলছেন এবং রমজান মাসের কারণেও সকাল থেকে যে কিছুটা মানুষের সমাগম কম রয়েছে, তবে ধীরে ধীরে যত সময় গড়াবে এবং যত আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখানে আসবেন এবং তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং এই মুহূর্তে বরিশাল সরকারি হাতেম আলী কলেজের শিক্ষক বৃন্দ শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা বলছেন যে ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে যে কোন উদ্দেশ্য নিয়ে দেশের জন্য যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যারা শহীদ হয়েছিলেন তাদের জীবনী সম্পর্কে জানতে হবে, তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্ম দেশের জন্য কাজ করতে পারবে এবং বাংলাদেশ এগিয়ে যাবে। কাউসার, আমরা দেখছিলাম সরাসরি শ্রদ্ধা নিবেদন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা একটু ময়মনসিংহে যেতে চাই, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী হোসাইন শাহিদ। আমরা একই সঙ্গে হোসাইন শাহিদ তো আছেনই, রংপুরের আরেক সহকর্মী মাজহারুল মান্নানকেও আমরা দেখতে পাচ্ছি। যাব একে একে দুজনের কাছে, প্রথমেই শাহিদের কাছে আসছি। শাহিদ, এই মুহূর্তে 26শে মার্চের কি কর্মসূচি চলছে সে সম্পর্কে জানাবেন আমাদের।
এই মুহূর্তে ময়মনসিংহ মুক্তিযুদ্ধ স্মৃতি সৌধটি রয়েছে পার্বতী বাস স্ট্যান্ড এলাকায়, সেখানে আমি আছি। এখানে ভোর 6টায় থেকে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়েছে। ময়মনসিংহের বিভিন্ন অফিস রয়েছে, বিভাগীয় কমিশনার প্রথমে এই পুষ্পস্তবক অর্পণ করে একে একে প্রশাসক, পুলিশ কর্তা ব্যক্তিরা রয়েছেন, তাদের কার্যক্রম এখানে ছিল। এখন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন, তারা এখানে বলছেন যে একটি দেশ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এগিয়ে যাচ্ছে সুবিধা জ্ঞাপন করবার জন্য। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীগণ এগিয়ে যাচ্ছে, খন্ডে এগিয়ে যাচ্ছে। এরপরে উপস্থিত রয়েছে কর অঞ্চল ময়মনসিংহ, কর অঞ্চল ময়মনসিংহ এর দ্রুতই এই সম্মানিত সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত রয়েছেন তারা সকলেই ভুলে প্রায় স্বাধীন আহমেদ এর নেতৃত্ব, উপকর কমিশনার এই নেতৃত্ব এগিয়ে যাচ্ছে কর অঞ্চল। দর্শক, আমরা হোসাইন শাহিদের কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকেই এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি। আমরা চলে যেতে চাই, আমাদের আরেক সহকর্মী রংপুরে মাজহারুল মান্নান রয়েছেন সঙ্গে, যাব মাজহারুল মান্নানের কাছে। মাজহার, আপনার কাছেও একই প্রশ্ন, এই মুহূর্তে কি কর্মসূচি চলছে জানাবেন। শাওন, কর্মসূচি যেটি সেটি হচ্ছে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনই চলছে। আমরা কিছুক্ষণ আগেই দেখেছি, অর্থাৎ যখন 6টা বাজে ঠিক তখনই 31 দফা তোপধ্বনির মাধ্যমে এখানে রংপুরের যিনি বিভাগীয় কমিশনার জনাব শহীদুল ইসলাম, এরপর ডিআইজি জনাব আমিনুল ইসলাম, এরপর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মজিদ আলী, এরপর রংপুরের ডিসি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল, রংপুরের এসপি জনাব আবু সাইম সহ বিভিন্ন যে সরকারি অর্থাৎ জেলা এবং বিভাগীয় পর্যায়ে এবং পাশাপাশি জেলা এবং বিভাগের যে পুলিশের কর্মকর্তার পাশাপাশি অন্যান্য যে অফিস আদালতগুলো আছে তারা এখানে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপরই শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, মুক্তিযোদ্ধা সংসদের যারা এসেছিলেন তারা শ্রদ্ধা জানিয়েছেন, এবং রংপুর প্রেস ক্লাবের প্রশাসকের পক্ষ থেকে রংপুরের সাংবাদিকদেরকে নিয়েও এখানে শ্রদ্ধা জানানো হয়েছে। এবং এখানে যারা এসেছিলেন তারা সবাই যেটি বলবার চেষ্টা করছেন যে 71 এবং 24 একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। 71-এ যে সাম্য এবং মানবিক যে বাংলাদেশ প্রতিষ্ঠা করবার যে চেষ্টাটি ছিল সেটি এই 24-এর গণ অভ্যুত্থানের পরে সেটি অনিবার্য হয়ে উঠেছে, এবং অর্থনৈতিক মুক্তির পাশাপাশি অন্যান্য আমাদের যে ঘাটতিগুলো রয়েছে সেই ঘাটতিগুলো কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে সেটি নিশ্চিত করবার জন্য তারা বলছেন। এবং তারা বলছেন যে এই 24 পরবর্তী প্রথম স্বাধীনতা দিবস খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এখানে তাদের ভাষায় যে প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে অর্থনৈতিক যে মুক্তির যে বিষয়টি, সেই অর্থনৈতিক মুক্তির বিষয়টি নিশ্চিত করা, পাশাপাশি পুলিশের কর্মকর্তা যারা এসেছিলেন তারা যেটি বলেছেন যে আইন শৃঙ্খলার যে বিষয়টি আছে 24 পরবর্তী সময়ে সেটি আরও কিভাবে উন্নতি করা যায় সেটি, এবং সবাই ঐক্যবদ্ধভাবে অঙ্গাঅঙ্গিভাবে একত্রিত হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে কথাটি 71 সালে ছিল সেটি এই 24-এর পরে এখন কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি অনিবার্য হয়ে উঠেছে, এবং সে লক্ষ্যে তারা কাজ করতে চাইছেন। এবং এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ হয়তো কিছুক্ষণ পর আসবেন। আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু জেনেছি যে সকাল 9টায় স্টেডিয়াম এলাকায় অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ, এবং 11টা থেকে রংপুর শিল্পকলা যে একাডেমি মিলনায়তন আছে সেখানে জীবিত মুক্তিযোদ্ধাদের এখানে শ্রদ্ধা জানানো হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সেখানে রংপুরের আপামর জনসাধারণকে আসার অনুরোধ জানিয়েছেন রংপুরের ডিসি। একটি বিষয়, এখানে যারা এসেছিলেন তাদের ভাষায় যে 24 পরবর্তী এবার প্রথম স্বাধীনতা দিবস, এই স্বাধীনতা দিবসটির তাৎপর্যটাও সে কারণে অনেক বেশি, এবং এখানে একটা অঙ্গীকার হওয়া উচিত। এবং পুলিশের যিনি ডিআইজি তিনি যেটি বলছিলেন যে ফ্যাসিস্ট মুক্ত একটি বাংলাদেশে উন্নত বাংলাদেশ বিনির্মাণের জন্য, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য যা যা করা প্রয়োজন সেটাই করতে হবে, সবাইকে
ঐক্যবদ্ধভাবে এই ধরনের কথা এখানে উঠে এসেছে। এবং আজ দিনভর এই রংপুরের বিভিন্ন অনুষ্ঠানমালা রয়েছে। ব্লাড গ্রুপিং ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে তারা সকাল 6টা থেকেই কার্যক্রম শুরু করেছেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যতটুকু আমরা জানি, সেখানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসির নেতৃত্বে সেখানের যে শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। পাশাপাশি কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, রংপুর সিটি কলেজ, ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ সহ প্রত্যেকটি শহরের যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে 31 বার প্রধানের মাধ্যমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং দিনভর নানা ধরনের আনুষ্ঠানিকতা থাকবে। এর মধ্যে আলোচনা সভা ছাড়াও বিভিন্ন ধরনের প্রদর্শনী। আমরা জেনেছি যে বিশেষ করে আপনি জানেন যে রংপুরে যে আবু সাইদ যে পুলিশের গুলি বরণ করে এই 16 জুলাই যে এই আন্দোলনকে ত্বরান্বিত করবা বা একটা টার্নিং পয়েন্ট হিসেবে দেখে সবাই, যে বীর প্রতীক। এবং আমরা দেখেছি এই ধরনের তাকেই কেন্দ্র করে বিভিন্ন ধরনের নাটিকাও বিভিন্ন জায়গায় মঞ্চস্থ হবে, সেটিও আমরা জেনেছি। এবং আরেকটি বিষয় আপনাকে বলে দেয় যে সারা দিনভর এখানে যে আনুষ্ঠানিকতা আছে, এই আনুষ্ঠানিকতার পাশাপাশি পাশে একটি স্বাধীনতা স্তম্ভ আছে। সেই স্বাধীনতা স্তম্ভের মধ্যেও এই ফুলেল শ্রদ্ধা জানাবেন। এবং আলোচনা সভায় এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম এবং রংপুরের যে জেলা এবং বিভাগীয় প্রশাসনের যে কর্মকর্তারা আছেন সেই কর্মকর্তারাও গিয়ে এইখানে আলোচনা সভায় থাকবেন। এবং এখানে মুক্তিযোদ্ধা যারা জীবিত আছেন তাদেরকে সম্মাননা দেওয়া হবে এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই আলোচনা সভাটির পরে এর আগে যেটি বলছিলাম যে সকাল 9টায় রংপুরে যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এই রংপুরে এবারের যে আয়োজন, অর্থাৎ প্রথম প্রহরে আমরা দেখেছিলাম যে যদিও কোনো আনুষ্ঠানিকতা ছিল না, যে আজ সকাল 6টা থেকে আনুষ্ঠানিকতা হবার কথা ছিল, কিন্তু আমরা প্রথম প্রহরে দেখেছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক প্ল্যাটফর্মের মানুষ, জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এসেছিলেন। এবং রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন যে পেশাজীবী সংগঠনগুলো আছে, সাংবাদিকদের সংগঠনগুলো আছে, তারাও সকালে আমরা প্রথম প্রহরেই দেখেছি তারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং সবার পক্ষ থেকে একটি কথা বলবার চেষ্টা করা হয়েছে, 24 পরবর্তী এই যে প্রথম স্বাধীনতা দিবস, এই যেহেতু 71 এবং 24 অঙ্গাঙ্গভাবে জড়িত, 71 যে মানবিক এবং যে সাম্যের কথাটি বলা হয়েছিল, সেই মানবিক এবং সাম্যের বাংলাদেশ বিনির্মাণের জন্যই 24 হয়েছে। এবং সেই 24-এ সেটি প্রাতিষ্ঠানিক যেন রূপ পায়, বিশেষ করে অর্থনৈতিক মুক্তির কথাটি, অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিক সমৃদ্ধি, একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় সবাই একীভূত হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেটি করার যে জন্য কথা উঠে এসেছে। এবং এখানে যারা অংশ নিয়েছেন তারা বলছিলেন, বিশেষ করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত তারা বলবার চেষ্টা করছেন যে 24 পরবর্তী সময়ে আইন শৃঙ্খলাকে একটি স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা প্রয়োজন তারা করবেন। এবং এই 71-এর পরে, এই 24-এর জুলাই বিপ্লবের পরে যারা এই 24-এর জুলাই বিপ্লবকে নিয়েও ষড়যন্ত্র করবার চেষ্টা করছে, তাদের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী জিরো টলারেন্স দেখাবেন। সেই কথাটিও এখানকার যিনি ডিআইজি জনাব আমিনুল ইসলাম এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মজিদ আলী তিনি বলেছেন। এবং বিভাগীয় কমিশনার বলেছেন যে তিনি প্রধান উপদেষ্টার সুরে সুর মিলিয়ে বলেছেন যে অর্থনৈতিক যে সমৃদ্ধির যে বিষয়টি, সেটি জুলাই মাসে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণ যে রেমিটেন্স এসেছে, সেই ধারাবাহিকতা রক্ষা করবার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে একটি সমৃদ্ধ অর্থনীতিতে সমৃদ্ধশালী করা যায়, সেটিকে এভাবে নিশ্চিত করা যায়, সেই জায়গায় তো সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছে। এবং প্রান্তিক পর্যায়ে সেই জায়গাটি থেকে যেন সেটিও প্রান্তিক পর্যায় থেকে যেন উঠে আসে, সেই কথা বলেছেন। এবং একই সাথে একটা কথা উঠে এসেছে যে এই 71 পরবর্তী বাংলাদেশে কিন্তু এই রংপুর অঞ্চল হচ্ছে সব থেকে বড় বৈষম্যের শিকার। সেই বৈষম্যের শিকারের জায়গাটি থেকে যেন কোনোভাবেই বাংলাদেশ যেন কোনোভাবে, আমি একটুখানি এই রংপুর অঞ্চলের যে বৈষম্য, সেই বৈষম্য যাতে দূর হয়, সেটিও কিভাবে নিশ্চিত করা যায় সেই কথাও কিন্তু বলেছেন। আমি আপনার কাছে একটু শুনতে চাই যে এই আজকের এই 71 এই 24 পরবর্তী প্রথম স্বাধীনতা দিবস কি প্রত্যাশা করছে?
নিশ্চয়ই জানেন যে তারুণ্যের রক্ত, তারুণ্যের ঘাম এবং তারুণ্যের বিপ্লবেই বাংলাদেশে একটি বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে এবং এই তারুণ্য যে স্বপ্ন মানুষকে দেখিয়েছেন, সাধারণ মানুষ কিন্তু সেই স্বপ্নটাকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করবার মধ্য দিয়ে বাংলাদেশের যে একটি স্বাধিকার স্বপ্ন ছিল, যে স্বপ্ন লালন করে স্বাধীনতা এসেছিল, সেই স্বাধীনতার সুফল কিন্তু এবার মানুষ ঘরে তুলতে চায়। সেদিক থেকে প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক সংগঠনের সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের যে একটা স্থিতিশীলতা সেটি রক্ষা করাই কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে তারুণ্য প্রত্যাশা করে যে বাংলাদেশের সব থেকে বড় অর্জন যেমন স্বাধীনতা, সেই দিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সব থেকে বড় সম্পদও কিন্তু এই মানব সম্পদ। সুতরাং এই মানব সম্পদকে দক্ষ করে গড়ে তুলে স্বাধীনতাকে অর্থবহ করাই কিন্তু এই সরকারের তথা সব সরকারেরই প্রধান দায়িত্ব হওয়া উচিত। সেই দিক থেকে আমরা দেখি যে বাংলাদেশের উত্তরবঙ্গ নানান সময়ে নানানভাবে আসলে বঞ্চিত হয়েছে, নানানভাবে বৈষম্যের শিকার হয়েছে। সেই বৈষম্যের একটা বড় ব্যাপার হচ্ছে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাজেটের বৈষম্য। এই স্বাধীনতা দিবসে রংপুর থেকে বৈষম্য দূর হবে, সেটি কিন্তু রংপুরের তরুণদের প্রত্যাশা। কথা উঠে এসেছে যে এই বাংলাদেশে যে ৭১ পরবর্তী সময়ে ২৪ পরবর্তী সময়ের যে স্বাধীনতা দিবস, এখানে রংপুর অঞ্চলের বৈষম্য কিভাবে দূর করা যায় সে ব্যাপারেও একটু কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও বলছেন শাওন। মাজার, অনেক ধন্যবাদ আপনাকে।